بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ঐতিহ্যবাহী হুগরা সমাজবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক কোরআন ও সুন্নাহ মাহফিলের অধ্যক্ষর মুহতারাম সভাপতি, আজকের সম্মানিত ওয়াইজিনে কেরাম, বিশেষ করে আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান আল মাদানী আকরামাহুল্লাহ এবং অন্যান্য উলামা এ কেরাম, সুধীবৃন্দ, আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইরা, সম্মানিত মা ও বোনেরা, গভীর রাত হয়েছে। বক্তৃতা আমি আশা করি এত বেশি হয়েছে যে এর বেশি বললে আর মনে রাখার কোনো সুযোগ হবে না কারোই। সেজন্যই আমার যেটা অভ্যাস, 10টার পরে আমি আর বক্তৃতা করি না, 10টার পরে প্রশ্ন উত্তরে চলে যাই। এখন 11টা পার হয়েছে, সেজন্যই আমি প্রশ্ন উত্তর দিয়ে শুরু করছি। প্রথমে মা বোনদের কিছু প্রশ্ন, যেহেতু তারা চলে যাবেন আগে হয়তো, এই জন্য তাদের পক্ষ থেকে আসা কয়েকটি প্রশ্ন জবাব দিয়ে নিচ্ছি। প্রথম প্রশ্ন, কোন স্বামী যদি তার পরিবারের সকল প্রকার ভরণ পোষণ না করে থাকে, ফলে স্ত্রী সেক্ষেত্রে পরিবারের আর্থিক ও সকল ভরণ পোষণ নিজে করে থাকে, কিন্তু উক্ত স্বামী যদি স্ত্রীর প্রতি সামান্য কারণেও জুলুম করে থাকে, তবে স্ত্রীর কি করণীয়? জুলুম করলে সেটার তো অবশ্যই বিচার আছে। কি জুলুম হয়েছে সেটা তিনি তার পরিবারের যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, সেই জুলুমটি সম্পর্কে তাদের কাছে নালিশ করতে পারেন এবং মুরব্বিয়ানে কেরাম সেটা ফয়সালা দেবেন। কোরআনে কারীমে সূরা আন-নিসা আয়াত নম্বর 34, 35, 36 এগুলোতে পারিবারিক জীবনের সমস্যাগুলোর সমাধানের কথা উল্লেখ করে এক পর্যায়ে আল্লাহ বলেছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, স্বামী স্ত্রীর যদি বিরোধিতার ভয় পাও তোমরা অভিভাবকরা, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে স্বামী পরিবারের একজন বিচারক, স্ত্রী পরিবারের একজন বিচারক, দুজনকে প্রেরণ করো। ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তারা উভয়ে যদি সম্পর্ক উন্নয়ন চায়, সংশোধন চায়, আল্লাহ তাদের মধ্যে
মিলমিশ সৃষ্টি করে দেবেন। অতএব একটা কাউন্সিলিং এর প্রয়োজন। ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত স্বামীরও নেওয়া উচিত নয়, স্ত্রীরও নেওয়া উচিত নয়। জটিল পর্যায়ে এইভাবেই সমাধানটা আসা উচিত। আর ছোটখাটো বিষয় যদি হয়, তাহলে ছোটখাটো জুলুম হলে স্ত্রীর উচিত সেটা মাফ করে দেয়া। আবার স্ত্রীর পক্ষ থেকে কিছু জুলুম হলে স্বামীরও উচিত সেটা মাফ করে দেয়া। কারণ খুজিল আফওয়া, আল্লাহ বলেছেন ক্ষমাকে গ্রহণ করো। ক্ষমা নীতি, মার্জনাকে নীতি হিসাবে গ্রহণ করো। 100টি অপরাধ হলে 99টি মাফ করে দাও, একটি না হয় বিচার চাও। কারণ পরিবারের ভিত্তি হলো দুটো জিনিস, যেটা সূরা আর-রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। স্বামী স্ত্রী তোমাদের মাঝে আল্লাহ দুটো জিনিস সৃষ্টি করেছেন, একটি সুন্দর সুখী জান্নাতি পরিবার বিশ্বকে উপহার দেওয়ার জন্য, মানব সন্তানদের উপহার দেওয়ার জন্য। সেই দুটি জিনিসের একটি হলো মাওয়াদ্দাতান, প্রেম প্রীতি ভালোবাসা। দ্বিতীয় জিনিসটি হলো ওয়া রাহমাতান, দয়া করুণা। সমাজ চলে যুক্তির উপরে, পরিবার চলে মায়া আর দয়ার উপরে। একটা হলো মায়া প্রেম প্রীতি, আর একটা হলো দয়া রহমত করুণা। স্ত্রীর কাছে যদি কেউ নিজেকে প্রিন্সিপাল হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে, সচিব হিসেবে, মন্ত্রী হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে প্লেস করে, তাহলে সংসার চলে না। এটা অমুসলিমদের মধ্যে এই বোধটা আছে। রানী এলিজাবেথ যখন রানী হয়েছিলেন, তিনি তার স্বামীর রুমে এসে দরজা নক করলেন। স্বামী জিজ্ঞাসা করলো, কে তুমি? বললেন, আমি রানী, ব্রিটেনের রানী। ভিতর থেকে তার স্বামী জবাব দিল, রানীর আমার কোনো প্রয়োজন নেই। তারপরে রানী হেসে বলল, না, আমি তোমার এলিজাবেথ। তখন দরজা খুলে দিল, হ্যাঁ এবার ঠিক আছে, আমার কাছে রানীগিরি দেখাতে এসো না, আমিও তোমার কাছে রাজাগিরি দেখাবো না। এটা সংসার চলে আই লাভ ইউর উপরে, আমি তোমায় ভালোবাসি। স্ত্রীকে এটা বললে 7 খুন মাফ, ঠিক না বে ঠিক? মাওয়াদ্দাতান, আল্লাহ তোমাদের মাঝে একটা পরিবারকে টিকিয়ে রাখার জন্য দুটো শক্ত রশির দরকার। একটা রশির নাম প্রেম, আর একটা রশির নাম দয়া। এই দুটো না হলে পরিবার ভেঙে যাবে। এই জন্য স্বামী স্ত্রী পরস্পরের দিক থেকে জুলুম হতেই পারে, সেটা ক্ষমা করে দিতে হবে। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসেছিলেন, নুসাইবা আল আনসারিয়া মহিলা সেখানে হাজির ছিলেন। নবীজি আয়েশাকে কি জানি বললেন, আয়েশা নবীজির বুকে শক্ত এক থাপ্পড় মেরে দিলেন। নুসাইবা তো রাগে ঘরঘর করছে, আমার নবীকে, আমি ওনার উম্মত, আমার সামনে আমার নবীকে মারলা। আয়েশার কত সাহস! নবীজি হেসে বললেন, আরে এইটা কি মার দিয়েছে, আরো আরো কঠিন মার আয়েশা আমাকে দেয়। এটা দরবুল হাবিব জাবিব, আরবি সাহিত্যে বলে যে প্রিয়জনের মারটা কিশমিশের মতোই মিষ্টি। পরিবার চলবে মাওয়াদ্দাতান ওয়া রাহমা, প্রেম প্রীতি আর দয়ার উপরে। এক চোখে মায়া, আর এক চোখে দয়া। বিশেষ করে যৌবনকালে প্রেমটা বেশি থাকবে, আর যৌবনকালে প্রেম বেশি থাকবে না, স্বাভাবিক। সোনালী উষার সোনা মুক্তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়েরও পথ ধরি। যাইবার কালে বারে বারে তারে দেখিয়া লইতাম কত,
এ কথা লইয়া ভাবি সাহ মোরে তামাশা করিত শত। জসিমউদ্দিনের কবর কবিতা আছে না নাই? এটা হলো যৌবনকালের আচরণ। স্ত্রী সে হলো মায়ার মানুষ, মেয়ে মানেই তো মায়ার মানুষ, ঠিক নয় কি? তাকে মায়া দিলেই এটাই যথার্থ আচরণ, ওই পাত্রীর জন্য এটাই উচিত। আর যখন বৃদ্ধা হয়ে যাবে, রূপ নেই, লাবণ্য নেই, সেই কান্তি নেই, কিছুই নেই, কুজা হয়ে গেছে, এই লোকটা তাকে দেখে কাঁদে যে এতটুকু তারে এনেছিল ঘরে, সোনা পরীর মতন মুখ, এই যে কেমন ছিল আমার সংসারে বোঝা টানতে টানতে, আজকে সে বৃদ্ধা, বিগত যৌবনা, দাঁতগুলো পড়ে গেছে, চোখ গড়তে চলে গেছে। এই সময় স্বামীর অন্তরে এক অদম্য রহমত, একটা দয়ার উদ্রেক হয়। এই জন্য দেখা যায় শতবর্ষের বুড়ি, 120 বছরের বুড়ো, ওই দয়ার টানে এক বালিশ ছাড়া ঘুমাতে পারে না, ঘুম আসে না। ইসলাম মানুষের পারিবারিক জীবনকে এই দুটো স্তম্ভের উপরে দাঁড় করিয়েছে, অবশ্যই প্রেম এবং অবশ্যই দয়া। মায়া আর দয়া, এই দুটো হলো দুটো পিলার, অথবা বলেন দুটো সুতা, অথবা বলেন দুইটা রশি, অথবা বলেন দুইটা তার, নেগেটিভ পজিটিভ তার। এই দুই তার ছাড়া কোনো পরিবার পৃথিবীতে চলতে পারে না। দুঃখজনক হলে সত্য, আজকের পৃথিবীতে এই জিনিসটা কমে গেছে। বিয়ের পরে 2-3 বছর পরে ভেঙে যায়, ঠিক না? আগের যুগের বিয়েগুলো, যেই যুগে এত লাভইও ছিল না, বন্ধুরে তোরে দেখলে তরি, না হলে মরি, এগুলি ছিল না। কিন্তু ওই যে বলে ভরা কলসি নড়ে না, আগের যুগের মানুষগুলি ছিল ভরা কলসি, ভালোবাসায় ভরা ছিল, নড়ছড় ছিল না। এখনকার কলসিগুলি খালি, এই জন্য খালি গট গট করে, খালি আমি তোমায় ভালোবাসি। আসলে ভালোবাসা নাই, ভালোবাসা ফিরিয়ে আনতে হবে সমাজে। যাই হোক, প্রশ্নটি একটু লম্বা উত্তর দিলাম সামাজিক অবক্ষয়ের কারণে। আরো কথা ছিল, সময় কমের জন্য আর সামনে এগোলাম না। আরেকটি প্রশ্ন, কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে একত্রে এক বিছানায় না থাকতে চায় এবং স্ত্রীকে নানা বাজে কথা বলে তার সাথে একত্রে বিছানায় থাকার জন্য, স্বামী দিনই জ্ঞানে অজ্ঞাত, ফলে স্ত্রীর কি পৃথক বিছানায় থাকলে গুনাহ হবে? মানে স্বামী বিচ্ছিন্ন থাকতে চাচ্ছে, স্ত্রী তার সাথে থাকতে চাইলে তাকে বকাবাধ্য করে। এখন স্ত্রী কি পৃথক বিছানায় থাকলে গুনাহ হবে? স্বামী যদি এমন হয় তার সাথে থাকতেই চায় না, তাহলে একটা সীমানা আছে। সূরা আল বাকারার 26 নম্বর আয়াত, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। কেউ যদি স্ত্রীর সঙ্গ ত্যাগ করে, কতদিন এই সঙ্গ ত্যাগ করতে পারবে? 26 দিন, সর্বোচ্চ 26 দিন, সর্বোচ্চ 4 মাস, আরবাআতি আশহুর। স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন থাকতে পারবে সর্বোচ্চ 4 মাস। 4 মাস পরে হয় ফিরে আসতে হবে, আর না বিবাহ বিচ্ছেদে যেতে হবে। স্ত্রীকে ঝুলিয়ে রাখতে পারবে না, এ অধিকার নেই। এই জন্য স্বামী বিদেশ গেলেও 4 মাসে আসতে হবে, এটা ইসলামিক ল। হ্যাঁ, এখন তো গোলমাল লাগবে। হযরত ওমরের সময়ে হযরত ওমর ছদ্মবেশে তার ইসলামী খেলাফায় মদিনার আশপাশে ঘুরতেন। একদিন ছদ্মবেশে ঘুরছেন রাতের বেলায়, গুনগুন শব্দ শুনলেন একটা বাড়ির ভিতর থেকে মেয়েলি কণ্ঠে। ওমর রাগে অগ্নিশর্মা হয়ে ঘরের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকলেন, গিয়ে দেখেন যে একলা এক তরুণী মেয়ে। তা সে বলল,
যে আমি তো আমার ব্যথার অভিব্যক্তি প্রকাশ করছিলাম গানের মাধ্যমে। তাতাওয়ালা হাযাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু ও আররাকানি আল্লাহ হাবিবুন উলাইবুহু। এই রাত কত দীর্ঘ, এই রাতের আধার কত নিকষ কালো, আমাকে আজকে নিদ্রাহীন করে রেখেছে, নিদ্রাহীনা করে রেখেছে। আমার বন্ধুটি, আমার স্বামীটি আমার পাশে নেই, এই বেদনা। এইভাবে সে কবিতা বলছিল। ওমর খুব দুঃখিত হলেন যে আমি ভুল বুঝেছি, আমি ভেবেছি অন্য কোনো মন্দ কোনো চিত্র আছে কিনা, এই জন্য। পরে ওমর পার্লামেন্টের সভা ডাকলেন, নবীজির স্ত্রীগণকে ডাকলেন, অন্যান্য মহিলাদেরকে ডাকলেন যে একজন স্ত্রীর স্বামী বিদেশে গেলে সর্বোচ্চ কত মাস সে থাকতে পারে স্ত্রীর পারমিশনের বাইরে। তখন নবীজির স্ত্রী হাফসা সহ সবাই বললেন সর্বোচ্চ 4 মাস, এবং কোরআনেও 4 মাসের কথা এসছে। তখন ওমর মুসলিম সাম্রাজ্যে আইন জারি করে দিলেন, প্রত্যেক স্বামী যারা প্রবাসী তারা 4 মাসে একবার ছুটি পাবে, তার স্ত্রীর কাছে আসবে। সেই আইন আজও বলবৎ আছে, কিন্তু এখন তো ইসলামী খেলাফত নেই। দেখা যায় বছরের পর বছর স্বামীটা বাইরে থাকে, পারিবারিক জীবনে অনেক অশান্তি, অনেক অনৈতিকতার দুর্ঘটনা ঘটে এই অন্যায়ের কারণে। একসময় বিদেশি স্বামী শুনলেই সবাই খুশি হতো, হ্যাঁ বিদেশি স্বামী, একটা অন্য কিছু। এখন আর সেটা নাই। বিদেশি স্বামী মানেই হলো জ্বালা যন্ত্রণা, বছরের পর বছর পড়ে থাকে, খোঁজ খবর নাই। এই জন্য বাংলাদেশে তো আমাদের দারিদ্র্যের কারণে প্রতি 4 মাসে একবার আমাদের প্রবাসীরা আসতে পারে না। এসব ক্ষেত্রে স্ত্রীদের থেকে ক্ষমা নিয়ে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে থাকতে পারে, তারপর চেষ্টা করা উচিত যত তাড়াতাড়ি আসা সম্ভব তারা আসবে বা সাথে নিয়ে যাবে। তো এখানে যে প্রশ্ন করেছেন স্ত্রী স্বামী থেকে আলাদা, এটা 4 মাসের একটা সীমারেখা এখানে আছে। কিন্তু দুইজনে যদি বোঝাপড়া করে তারা এটা সন্ধির মাধ্যমে 4 মাসের বেশিও স্টে করে, সেটা শরিয়া অনুমোদন করবে। ওয়াসল খাইর, একটা সন্ধি করে যদি পরিবার টিকিয়ে রাখা যায় তবুও টিকিয়ে রাখা উচিত। সেই হিসাবে সন্ধির মাধ্যমে তারা যদি আরো বেশি এক্সটেনশন করতে চায়, 4 মাসের বেশি যে আমরা পৃথক থাকলাম, থাকতে পারে। কিন্তু সাধারণত নিয়ম হলো 4 মাস। পুরুষ ও মেয়েদের নামাজের পার্থক্য আছে কি? পুরুষ এবং মেয়েদের নামাজের পার্থক্য খুব সামান্য। একটা পার্থক্য হলো মেয়েদের হিজাব করতে হয়, ফুল হিজাব পরে সালাত পড়তে হয়, পায়ের পাতাও ঢাকতে হয়, ফুল মুতাহাজ্জিমা হতে হয়, হিজাব পরিহিতা হয়ে সালাত পড়তে হয়। পুরুষদের এটা জরুরি নয়। দ্বিতীয় পার্থক্য হলো জামাতে আসা নারীদের জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু পুরুষদের জন্য বাধ্যতামূলক। তৃতীয় পার্থক্য হলো জুমা নারীদের উপর ফরজ নয়, ইচ্ছে করলে পড়তে পারে, আর জুমা পড়তে না চাইলে জোহর পড়বে, কিন্তু জুমায় আসা পুরুষের জন্য বাধ্যতামূলক। এই টুকটাক কিছু পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই। দাঁড়ানো একই রকম, রুকু একই রকম নারী পুরুষের, সেজদা নারী পুরুষের একই রকম, বসা একই রকম, হাত বাঁধা একই রকম। এগুলোতে হাদিসে কোনো আলাদা বৈশিষ্ট্যের কোনো দলিল কোথাও নেই, অতএব এগুলোতে পার্থক্য নেই। মক্কায় গেলে দেখবেন বাইতুল্লাহতে নামাজ পড়ে, সারা ওয়ার্ল্ডের নারীরা সেখানে নামাজ পড়ে, পুরুষদের মতোই রুকু সেজদা ওঠা বসা সব। শুধু উপমহাদেশের কিছু মহিলারা এদের সেজদা আরেক রকম। এই সেজদাটা মূলত ইরাকের খারিজিদের সেজদা। লাআল্লাকা মিনাল্লাযিনা ইউসাল্লুনা আলা আওরাকিহিম ইয়ানাল্লাযী ইয়াসজুদু লাসিকুন বিল আরদ। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন মাটির সাথে মিশে আমাদের দেশের নারীদের মতো সেজদা করে, অনেক নারীরা যেভাবে সেজদা করে ওই রকম। উনি বললেন তুমি কি ওই খারিজিদের অন্তর্ভুক্ত? খারিজি সম্প্রদায় যারা মুসলমানদেরকে কাফের বলে, ইমানদারদেরকে মারে, কাফেরদেরকে ছাড়ে, কাফেরদেরকে আক্রমণ করে না, ইমানদারদেরকে যারা আক্রমণ করে, ভয়ঙ্কর একটা সম্প্রদায়, এদেরকে খারিজি বলা হয়। তো এটা বিভ্রান্ত একদল মানুষের নামাজ, নারী পুরুষের নামাজের সেজদা, পুরুষের একরকম নারীর আরেক রকম, এই পার্থক্যটা ভুল। রুকুর পার্থক্য এটা ভুল, বসার পার্থক্য এটা ভুল, হাত বাঁধার পার্থক্য এটাও কি, এটা ভুলের কোনো দলিল নেই। এগুলি পুরুষের যেমন মেয়েদেরও তেমন। মেয়েদের চুল পেকে গেলে মেহেদি ছাড়া অন্য রং কি করা যাবে?
মেহেদি করবে। কালো রং নিষেধ, কালো রং নিষেধ। সহিহ মুসলিমের হাদিস, সায়াকুনু ফি উম্মতি কওমুন ইয়াকদিবুনা বিস-সাওয়াদ, আমার উম্মতে একদল লোক আসবে কালো হিজাব লাগাবে, কাহওয়াসিল হামাম, কবুতরের স্টোমাকের মতো, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতের সুবাসও পাবে না, যারা কালো হিজাব লাগাবে। নবীজি বলতেন, ইন্না আবদালামা গায়্যারতুম বিহি হাযা শাইব আল হিন্না ওয়াল কাতাম, মেহেদির সাথে আরেকটা ঘাস লাগিয়ে আরবরা ব্যবহার করত। এই মেহেদি এবং তার সাথে সংশ্লিষ্ট যে ঘাস কাতাম, এগুলো দিয়ে যে তোমরা সাদাকে রঙিন করো, এটাই সর্বোত্তম রং। এর চেয়ে উত্তম কোনো রং নেই সাদা দাড়ি, সাদা চুল এগুলোর জন্য। অতএব মেহেদি ইত্যাদি ব্যবহার করবেন, কালো রং ব্যবহার সেটা করবেন না। মেয়েদের কি চুল সামনের দিকে কাটা যায়? মেয়েরা চুল কাটা নিয়ম নয়। যেখানে মেয়েরা হজে গেলেও শুধু চুলের অগ্রভাগের সামান্য আধা ইঞ্চির মতো তারা কাটা বিধান। চুল বিরাট সৌন্দর্য নারীদের জন্য। চুলের মধ্যে যে আয়রনে ভরা, চুল দ্বারা আল্লাহ তাআলা তাদের রূপকে হেফাজত করেন। চুলের মধ্যে অনেক ধরনের কল্যাণ নিহিত আছে। অতএব সামনে কাটা, ডাইনে বামে কাটা, এগুলো খ্রিস্টান ইহুদি নারীদের স্টাইল, চরিত্রহীনা নারীদের স্টাইল। এগুলো আমাদের মুসলিমা মা বোনেরা অনুসরণ করবেন না। যেহেতু হজে পর্যন্ত চুলের অগ্রভাগ ছাড়া কাটা তাদের জন্য বিধান নাই, তাহলে হজ ছাড়া বাড়িতে বসে তারা এত বেশি চুল কাটবেন কেন? এটা পাশ্চাত্য বিজাতি অনুকরণ ছাড়া আর কিছু নয়। আমরা বিজাতিদের অনুসরণ করব না, কারণ নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তার চাল চলনে বেশভূষায় অন্য কোন জাতির অনুসরণ করবে, সে কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব তাদের অনুকরণ করা যাবে না। বিজাতির কোন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান কোন গায়িকা নায়িকার স্টাইলের পোশাক, তাদের স্টাইলের চুল কাটা, তাদের স্টাইলের অলংকার, বিভিন্ন ধরনের তাদের ফ্যাশন গ্রহণ করে সেরকম কিছু করা, কাফের অনুকরণ হওয়ার কারণে ওটা হারাম, অবৈধ। এখানে তাসাব্বু বিল কুফার, একটা জিনিস, একটা ফ্যাশন যদি কোনো মুসলিমা মা বোন করেন নিজে আবিষ্কার করে, এটা ঠিক আছে যদি শরিয়া সেটাকে এলাও করে। কিন্তু কাফের মহিলার অনুকরণ যদি হয় তাহলে সেটা বৈধ হলেও সেটা অবৈধ। কারণ এখানে কাফের অনুকরণ এক পয়েন্টে অনুকরণ বিভিন্ন পয়েন্টে অনুকরণকে ত্বরান্বিত করে, উৎসাহিত করে। দেখুন, একজন মানুষ যদি একজন আলেমের পোশাক পরে, তার মন চাইবে একটু নামাজ পড়ি, একটু ওয়াজ করি, কোরআন পড়ি। একটা লোক টুপি মাথায় দিল, লম্বা জামা গায়ে দিল, তাই না? তার মন চাইবে কি একটু কোরআন তেলাওয়াত করে একটু ওয়াজ করি। আর একটা লোক যদি পুলিশের পোশাক গায়ে দেয়, তার মন চাইবে একটা ডান্ডা ব্যাট নিয়ে যারে পাই সামনে কয়েকটা মারি, ঠিক না? ওই যে পোশাক, এটা পুলিশের দুর্নাম করছি না আমি, যে কোনো পোশাকই, যে কোনো ইউনিফর্মের একটা বাহ্যিক ইউনিফর্মের একটা আভ্যন্তরীণ বৈশিষ্ট্য আছে। সেনাবাহিনীর পোশাক পরলে যে ভিতরে একটা উচ্ছ্বাস, একটা শৌর্যবীর্যের উদ্রেক হয়, এটা কিন্তু নর্মাল একটা কুলি মজুরি পোশাক পরলে এটা আসে না। এই জন্য বাহ্যিক অনুকরণের ক্ষেত্রে সাবধান। অনুকরণ মানুষকে অনেক দিকে নিয়ে যায়। সেজন্য ইসলামী নিয়ম হলো মান তাশাব্বাহা বিকওমিন, আবু দাউদের হাদিস, সহিহ হাদিস। চাল চলন, পোশাক আশাক, ফ্যাশনে, ডিজাইনে তুমি যার অনুসরণ করবা তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। অজান্তেই, অবচেতন মনে কখন যে তুমি বদলে যাবা, মনে বদলে যাবে, তুমি টেরও পাবা না। অতএব অনুকরণের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। পূর্বের অনেক নামাজ ও রোজা বাদ পড়েছে, এইগুলো কিভাবে পড়ব? যিনি আগে নামাজই ছিলেন না, নামাজ পড়তেন না, 10 বছর চলে গেছে, এখন বয়সকালে জানতে পেরেছেন, নামাজ শুরু করেছেন, এই জাতীয় ক্ষেত্রে পূর্বের যে 10 বছর নামাজই পড়েননি তিনি, ওগুলোর কাজা নেই।
কারণ কাজা হলো একটা সুযোগ, একটা পারমিশন, একটা সুযোগ দেয়া। যেমন ছাত্র ফেল করেছে এক বিষয়ে, সরকার অনুমতি দিল যে ঠিক আছে তুমি এক বিষয়ে আবার পরীক্ষা দিয়ে নাও, তাহলে 9 বিষয়ে যে তোমার পাস আছে ওটার সাথে একসাথে হয়ে তোমার পাস হয়ে যাবে। তাহলে এক বিষয়ে পরীক্ষা দেওয়ার অনুমোদনটা একটা সুযোগ। তো নামাজ কাজাও একটা সুযোগ। এই সুযোগটা শুধু 2 ক্ষেত্রে সরিয়ে দিয়েছে সহিহ বুখারী সহিহ মুসলিমে। সেটা কি? মান নামা আন সালাতিন আও নাসিহা, যেই ব্যক্তি কোনো নামাজ স্মরণে নেই এজন্য পড়েনি, অথবা ঘুমিয়েছিল ঘুমের কারণে পড়তে পারেনি, অথবা ভুলে গেছে, এই 2 কারণের কোনো একটি কারণ যদি কারো নামাজ ছুটে, ফালিউসাল্লিহা ইজা যাকারাহা, তার উচিত যখনই স্মরণে আসবে, যখনই জাগবে তখনই পড়ে নেবে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিয়েছে তার কাজা নেই, কারণ সে কুফরি কাজ করেছে, তার ঈমান নবায়ন করতে হবে, তাকে নতুন করে কালেমা পড়তে হবে। মান তারাকা সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ যে বর্জন করেছে সে কুফরি করেছে, ঈমান বরবাদ করেছে। তাহলে 10 বছর এই লোকটা যখন নামাজ পড়েনি, ওই অবস্থা সে মারা গেলে চিরকাল জাহান্নামী হতো, তার মুক্তির আর কোনো উপায় ছিল না। সৌদি আরবে বেনামাজির জন্য 10টা শাস্তি আছে, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্রীয়ভাবে তারা এটা ফলো করে। 1 নম্বর শাস্তি হলো যে বেনামাজি সে অমুসলিম, রাষ্ট্রীয়ভাবেই সৌদি আরবে সে অমুসলিম, এবং এটা কোরআন সুন্নাহরই বক্তব্য। 2 নম্বর শাস্তি, তার কোনো জানাজা হবে না। 3 নম্বর শাস্তি, মুসলিমদের গোরস্থানে তার দাফন নাই। বাংলাদেশে যদি এই 3টা জিনিস আলেমরা করতে পারতো, যে বেনামাজি হলে তুমি অমুসলিম এবং তোমার কোনো জানাজা হবে না, মুসলিম গোরস্থানে দাফন হবে না। 4 নম্বর, মা বাবা যদি নামাজি কালামি মা বাবা হন, তাদের সম্পত্তি তুমি পাবা না, কারণ তারা মুসলিম, তুমি অমুসলিম। এই 4টা বিধানের শুধু একটা বিধান যদি কোনো সমাজে চালু হয়, তাহলে কোনো বেনামাজি থাকবে না এলাকায়, যে জানাজা পড়বো না তোমার, বাস। শুধু যদি একটা বিধান বাংলাদেশে কোনো এলাকায় চালু হয়, যে মরে গেলে তোমার জানাজা নাই, আমরা কেউ পড়বো না, কোনো মসজিদের ইমাম, কোনো আলেম তোমার জানাজা পড়বে না, পড়াবে না। আমরা লক্ষ্মীপুর জেলায় এক এলাকায় এটা করেছিলাম, করার পরে দেখা যায় আগে মসজিদ খালি ছিল, এখন মসজিদ ভরে, বারান্দা ভরে, সামনের মাঠ ভরে যায়, পরে রাস্তা সহ গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। কি জানাজা পড়বে না যদি আমি মারা যাই? আল্লাহু আকবার। আরব জাহানে মানুষ যত দুষ্টই হোক, যত খারাপে হোক, নামাজের টাইমে কিন্তু নামাজটা ঠিক মতো পড়ে। এটা বিরাট রহমত। সালাত নাই, ইসলাম নাই, সোজা কথা। অতএব পূর্বের যে নামাজগুলো আপনার ছেড়েছেন আপনি, এটা আর কাজার সুযোগ নেই। এখন নবীজির একটি হাদিস আছে, কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন উজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মা, নামাজগুলি ফুলফিল যদি পাওয়া যায়, ফুলফিল লেখা হবে। আর যদি নামাজের মধ্যে ঘাটতি, অনেক ওয়াক্ত নাই, ফরজ ছিল এত ওয়াক্ত, হয়তো 100 ওয়াক্ত 500 ওয়াক্ত নাই, তখন আল্লাহ বলবেন উনজুরু হাল আবদি মিন তাতাউ, দেখো আমার বান্দার কোনো নফল আছে কিনা। যদি নফল পাওয়া যায়, তাহাজ্জুদ পাওয়া গেল, প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা 5 ওয়াক্তে পাওয়া গেল, আওয়াবিনের সালাত পাওয়া গেল, বিভিন্ন সালাত। আওয়াবিনের সালাত হলো যেটা মানুষ সকালবেলায় পড়ে, মাগরিবের পরেরটা না, মাগরিবের পরে আওয়াবিন নাই, ওটা ভুল। আওয়াবিন নামাজ হলো সকাল 7টা 8টা 9টা যেটা পড়ে, এটা এইসব এটাকে ইশরাকও বলে, চাশতো বলে, সালাতুদ দুহা বলে, আওয়াবিনও বলে, এক জিনিসের কয়েকটা নাম। নবীজি বলেছেন সালাতুদ দুহা সালাতু কুল্লি আওয়াবিন, চাশতের নামাজ বা ইশরাকের নামাজ বা দুহার নামাজ যেটা, এটাই হলো আওয়াব, সালাতুল আওয়াবিনের, সালাতুল আওয়াবিন। এটা সহিহ মুসলিমের হাদিস, আলবানী বলেছেন এই হাদিস সহিহ। যাই হোক, কি বলতেছিলাম, তাহলে ফরজের ঘাটতি পূরণ করা হবে কি দিয়ে? নফল দিয়ে। ফরজ যাকাতে যদি ঘাটতি হয়, নফল সাদাকা যাকাত দিয়ে ঘাটতি পূরণ করা হবে। ফরজ রোজায় যদি ঘাটতি হয়, নফল রোজা দিয়ে ঘাটতি পূরণ করা হবে। একটা সিস্টেম আছে। অতএব নামাজ কাজার ক্ষেত্রে ইচ্ছে করে যেগুলো কাজা হয়েছে, এখন উচিত
প্রচুর পরিমাণে নফল আদায় করা। আল্লাহ তাআলা নফল দিয়ে আপনার ওগুলো ঘাটতি পূরণ করবেন ইনশাআল্লাহ। সালাত কিভাবে আদায় করতে হবে, বিশাল প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর হলো, নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছো। এখন তো তিনি নেই, কিন্তু হাদিসে ডিটেইলস সব লেখা আছে। নবীজি কিভাবে রুকু করতেন, কিভাবে সাজদা করতেন, কিভাবে দাঁড়াতেন। সালাত তিনি খুব ধীরে সুস্থে পড়তেন। জোহরের মধ্যে প্রথম রাকাতে 30 আয়াত পরিমাণ পড়তেন, দ্বিতীয় রাকাতে 15 আয়াত পরিমাণ, আসরে তার অর্ধেক। মাগরিবে অনেক সময় অনেক লম্বা সূরা পড়তেন, অনেক সময় ছোট সূরা পড়তেন। এর সাথে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াশ শামসি ওয়া দুহাহা, মিডিয়াম সূরাগুলি পড়তেন। ফজরে 60 আয়াত থেকে 100 আয়াত পরিমাণ পড়তেন। রুকুতে 10 তাসবিহ পরিমাণ রুকুতে থাকতেন। রুকু থেকে উঠে আবার 10 তাসবিহ পরিমাণ থাকতেন। সেজদায় 10 তাসবিহ পরিমাণ, সেজদা থেকে উঠেও আবার 10 তাসবিহ পরিমাণ বসে থাকতেন। হাজারনা রুকুআহু 10 তাসবিহাত ওয়া সুজুদাহু 10 তাসবিহাত। ওমর ইবনে আব্দুল আজিজের নামাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের কাছাকাছি একেবারে। তো ওনার ছাত্ররা বলছেন, আমরা তার রুকুকে অনুমান করতাম 10 তাসবিহ, এত লম্বা। সেজদা অনুমান করতাম 10 তাসবিহ, খুব লম্বা। কোনো ব্যক্তি যদি এইভাবে নামাজ পড়তে পারে, তার শরীরে কোনো রোগ থাকবে না। আমেরিকান বিজ্ঞানী, ইউরোপিয়ান ডাক্তার, বিজ্ঞানীরা এখন রোগীদেরকে নামাজের পরামর্শ দেয়। নামাজ পড়ো, নামাজ পড়লে বহু বহু রোগ থেকে তুমি সুস্থ হয়ে যাবে। বিশেষ করে এই যে রুকুটা, এই রুকু যদি দেয় 10 মিনিট, 10 তাসবিহ পরিমাণ, 10 তাসবিহ পরিমাণ রুকুটা দিলে কোমর ব্যথা আর তার মেরুদণ্ডের ব্যথা কখনো হবে না ইনশাআল্লাহ। কারণ ইসলামের প্রত্যেকটা আমলের মধ্যে একটা দুনিয়ার নেয়ামত আছে, একটা আখিরাতের নেয়ামত আছে। আখিরাতের নেয়ামত হলো জান্নাত, আর দুনিয়ার নেয়ামত হলো সুস্থতা, রোগ ব্যাধি থেকে মুক্তি। এগুলি দুনিয়ার নেয়ামত। প্রত্যেকটা ইবাদত 2 ধরনের নেয়ামত রাখে, একটা দুনিয়ার আর একটা আখিরাতের। 10 তাসবিহ পরিমাণ সাজদা যদি কেউ দেয়, ব্রেন স্ট্রোক হবে না, আল্লাহ তাকে হেফাজত করবেন। সিরিয়ার এক মহিলা আমেরিকায় গিয়েছিলেন আধ কপালে বিষ, এটা চিকিৎসার জন্য। আমেরিকান ডাক্তার তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি মুসলিম না? বললেন, হ্যাঁ আমি তো মুসলিম। নামাজ পড়ো? সে উত্তর দিল, না নামাজ তো পড়ি না। বলল, চলে যাও, তোমার কোনো চিকিৎসা নাই। নামাজ পড়লে এই কপাল ব্যথা থাকবে না, আধ কপালি মাথা ব্যথা থাকবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত পড়তেন, সেজদা দিতেন, 10 তাসবিহ পরিমাণ সেজদায় থাকলে যে ব্লাড সার্কুলেশন হবে, ব্রেইনের বন্ধ হয়ে যাওয়া শিরাগুলিও রিনিউ হয়ে যাবে, চালু হয়ে যাবে রক্তের জোয়ারে। আর ব্যথা তো হয় রক্ত বন্ধ হওয়ার কারণে। আর যখন সেজদার কারণে মাটিতে সেজদায় পড়ে আছো, মাধ্যাকর্ষণ শক্তির টানে রক্তের যে জোয়ার সৃষ্টি হবে, তোমার ব্রেইনের পরতে পরতে ব্লাড পৌঁছে গিয়ে ব্রেনটাকে সতেজ করে দেবে, কখনো ব্রেন স্ট্রোক হবে না। বেনামাজি তার ব্লাড প্রেশার যদি 20-30 বাড়ে, সে স্ট্রোক করে বসে, কারণ সে তো সেজদা করে না। আর নামাজি লোক তার ব্লাড প্রেশার 200-250 গেলেও সে স্ট্রোক করবে না, কারণ সে তো সেজদা করে, তার শিরা উপশিরাগুলি খুব চালু, রক্তের সার্কুলেশন খুব ভালো থাকার কারণে সে 200 মানে অনেক বড় ধরনের হাই প্রেশারকেও তার ব্রেন সহ্য করে নিতে পারবে, ওই ক্ষমতা তার ব্রেনে থাকে। হ্যাঁ, অতএব সালাতগুলি কিভাবে পড়বেন প্রশ্ন করেছেন। বুখারী খুলুন, দেখুন, সহিহ মুসলিম দেখুন, নাসিরউদ্দিন আলবানীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, এই বইটি দেখুন। ইবনুল কাইয়িমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, এই বইটি দেখুন, বাংলা অনুবাদ আছে। ওগুলিতে যেভাবে লেখা হুবহু ওইভাবে পড়লে ইনশাআল্লাহ দিন দুনিয়ার অসংখ্য নেয়ামত আপনি লাভ করবেন, আখিরাতে জান্নাত পাবেন,
দুনিয়াতে শান্তি, মুক্তি, সুস্থতা পাবেন। বাউল গান ও বাঁশি, হারমোনি, ঢোল বাজিয়ে গান বাজনা জায়েজ আছে কি? নবীজি বলেছেন যে ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন। কি হারাম করেছেন? কতগুলো জিনিস। সেই হারামের মধ্যে একটা হলো বাঁশি, দোতারা, সেতারা, এগুলি। এক কথায় আল মাআজিফ। সহিহ বুখারী হাদিসে এসেছে, সায়াকুনু ফি উম্মতি কওমুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতে কিয়ামতের আগে একদল উম্মত আসবে, আমার হেদায়েত থেকে বাইরের উম্মত, যারা চারটা বেঈমানি করবে, চারটা হারামকে, অবৈধকে বৈধ করে ইসলাম থেকে বহিষ্কৃত হবে। একটা হলো আল হেরা, এরা নারীদেরকে বিবাহ ছাড়া বৈধ মনে করবে। আজকে সমাজে মহামারীর রূপ নিয়েছে। গার্লফ্রেন্ড, লিভিং টুগেদার, বিভিন্ন নামে আজকে নারীদেরকে বিবাহ বহির্ভূতভাবে বৈধ মনে করা হচ্ছে। একটা হারামকে কেউ যদি হালাল মনে করে, অবৈধকে বৈধ মনে করে, তার ঈমান শেষ, সে একজন অমুসলিম। দ্বিতীয় যে হারামটাকে হালাল মনে করবে আমার উম্মতের শেষ অংশের কিছু লোকেরা, আল হারির, সিল্কের পোশাক, গুটি পোকার, ডাইরেক্ট পোকার, কৃত্রিম টানা রেশমি পোকার যে সিল্কের পোশাক, সরাসরি পোকা থেকে যেটা পাওয়া যায়, সেটাকে অনেকে হালাল মনে করবে, সে পাঞ্জাবি গায়ে দেবে। এটা কিয়ামতের আলামত। আরেকটা হলো অল খামরা, মদ, সিগারেট। এটা একটা মদ। অনেকে সিগারেটকে বৈধ মনে করে। সিগারেটকে, অবৈধ সিগারেটকে বৈধ মনে করা, এটা একটা মারাত্মক মাদক, কবিরা গুনাহ, মহাপাপ। এটা ব্যবহার করাকে বৈধ মনে করার কোনো সুযোগ নেই। শরিয়ার সব দলিল ঘাটাঘাটি করে বর্তমান বিশ্বের সমস্ত স্কলাররা একমত যে ধূমপান এটা হারাম, অবৈধ। সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সূরা নিসার 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে নিজেরা হত্যা করো না। সহিহ বুখারী, মুসলিমে নবীজি বলেছেন, মান কাতালা নাফসাহু বিসুমমিন উযিবা বিহি বিনারে জাহান্নাম, কেউ কোনো বিষ পানে নিজেকে হত্যা করলে ওই বিষ দিয়ে তাকে জাহান্নামে আযাব দেওয়া হবে, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে। আর ধূমপানে 4500 বিষ রয়েছে, কেমিক্যালস, পয়জন রয়েছে। সর্বোচ্চ বিষ হলো নিকোটিন বিষ। এই বিষ পানে নিজেকে হত্যা করা মানে আত্মহত্যার মহাপাপ হবে। যাই হোক, এটা মদ। তারপরে এনার্জি প্লাস, বিভিন্ন যেই ড্রিঙ্কস যেগুলো আজকে মার্কেটে আছে, 5% থেকে 12%, এগুলিতে অ্যালকোহল আছে, মদ আছে। সামান্যতম নেশাদ্রব্য যেখানে মেশানো থাকে ওটা অবৈধ, ওটা হারাম। নবীজি বলেছেন, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিয়ামতের আগে আস্তা মদ পান করাবে, কিন্তু মদ নাম দেবে না, নাম দেবে অন্য কিছু। যেমন আজকাল এনার্জি ড্রিঙ্ক বিভিন্ন রকমের নাম দেয়, কিন্তু মদ বলে না। সাধারণ পাবলিকের মধ্যে বলে ভিজা, কেউ বলে ডাল, কেউ মদের ভিজা 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 খাই, কেউ ডাল খায়, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াল মাআজিফ, 4 নম্বর হলো উম্মতের শেষাংশ যে 4টা হারামকে হালাল ভাববে। 4 নম্বর হলো ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র, বাঁশি, হারমোনি, ঢোল, দোতারা, সেতারা, এগুলি। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে এসব দোতারা সেতারাওয়ালাদেরকে বলা হয়েছে, ফালাহুম আযাব ফাবাশশিরহু বিআযাবিন মুহিন, তাকে লাঞ্ছনা কর, শাস্তির, জাহান্নামের আযাবের সুসংবাদ দান করো যারা এগুলি বাজাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ছেলেদের মাথার চুল পিছনে বড় করে রাখা যাবে কিনা? একসময় আমারও ছিল নজরুল টাইপের চুল, এখনো ছিল, এবার হজে গিয়ে কাটতে হয়েছে।
এটা নবীজির সুন্নতে আদিয়াহ, লোকাচারের সুন্নত। এটা কোনো ধর্মীয় সুন্নত না, দেশপ্রথা, লোকাচার। নবীজির আরব দেশের লোকাচার এটা ছিল। সব সাহাবীদেরই বাবরি চুল ছিল, নবীজিরও ছিল। লিম্মা, জিম্মা, অফরা, 3 প্রকারের বাবরি চুল। অফরা হলো কানের লতি বরাবর, জিম্মা হলো ঘাড়ের মাঝ বরাবর, লিম্মা হলো কাঁধ ছোঁয়া। সব সাহাবীরাই তারা এই বাবরিগুলো রাখতেন। আবার বেনি বাঁধতেন মাথার মধ্যে, সাহাবী পুরুষরা মহিলারা সবাই। নবীজি যেদিন মদিনায় আসলেন, ওলাহু আরো বড় দফা, এর মদিনায় আসার দিনে নবীজির মাথায় 4টা বেনি ছিল। অনেক চুল তো, চুলের কালচারটা ইসলামে ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। বাবরিটা ব্রেনকে খুব সতেজ রাখে, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। তো এই জন্য বাবরির বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু বাংলাদেশে বাবরি রাখে ম্যাক্সিমাম আউল বাউলেরা। এই জন্য মানুষ বাবরিকে অনেকে একটু অন্য বাঁকা চোখে দেখে। এটা ঠিক না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিশ্বের ম্যাক্সিমাম বিজ্ঞানীদেরও মাথার চুল লম্বা, ম্যাক্সিমাম কবি, সাহিত্যিক, এদের মাথার চুলগুলি বাবা, এটা একটা স্টাইল, এটা ঠিক আছে। জান্নাতে পুরুষের চুল হবে কোমর পর্যন্ত। আদম আলাইহিস সালাম জান্নাতে যখন উলঙ্গ হয়ে গিয়েছিলেন, দর্জে দিলেন, গাছের সাথে মাথার চুল বেঁচে গিয়েছিল, লম্বা চুল। তো লম্বা চুল এটা নারী পুরুষ উভয়ের জন্যই আছে, এটাতে কোনো সমস্যা নেই। যদি কোনো লোক বিয়ে করে বিদেশে যায়, 6 মাস বা তার বেশি দিন থাকে, ওই বউ অসামাজিক কাজে লিপ্ত হয়, তখন সে বউ গ্রহণ করা জায়েজ কিনা? যতই একজন মুমিনা, একজন মুসলিমা, সে যদি 30 বছরও তার স্বামী গায়েব থাকে, সে তালাক নিতে পারে, কিন্তু অবৈধ পথে যেতে পারে না। তার অধিকার আছে 4 মাস পার হলে স্বামীকে সে ওয়ারেন্ট দেবে, তুমি আসো, নতুবা আমি কিন্তু তোমার সংসার, তোমার ভাত খাবো না, সে বলতে পারে। কিন্তু তাই বলে অসামাজিক কাজ করার অধিকার কারো নাই। এটা হলে সে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। ইসলামে বিবাহিতা কোনো নারী পুরুষ এই ধরনের অসামাজিক কাজ করা মৃত্যুদণ্ডযোগ্য মহা অপরাধ, মারাত্মক জিনিস। ইসলামী খেলাফত থাকলে মৃত্যুদণ্ড কার্যকর হতো, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত থাকলে এই পরিবেশে থাকবে না। তখন ইসলামী খেলাফত যে উন্নত একটা জীবনযাত্রার নাম, তখন কোন স্ত্রীর এই অধিকার কেউ নষ্ট করবে না। ফলে ওই জাতীয় বিচারও হওয়ার দরকার হয় না। 400 বছরে, ইসলামী খেলাফতের 400 বছরে মাত্র 6 জন চোরের হাত কাটতে হয়েছে। 400 বছর। বাংলাদেশে হাত কাটার বিধান আসলে একদিনেই কত লক্ষ হাত যে যাবে আল্লাহ মালুম। যাই হোক, অসামাজিক কাজে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। তবে স্বামীদের উচিত এসব ক্ষেত্রে খুব সতর্ক থাকা, যাতে করে স্ত্রীদের নৈতিকতার কোনো অবক্ষয় না হয়। স্বামীও দায়ী থাকবেন, তাই বলে স্ত্রী পার পাবেন না যে স্বামী নাই এই জন্য অন্যায় করেছে। প্রত্যেককে তার অপরাধের শাস্তি পেতে হবে। স্বামীর অবহেলার শাস্তি স্বামী পাবে, স্ত্রীর অনৈতিকতার শাস্তি সে পাবে। আমাদের পাশের ইউনিয়নের এক জায়গায় কাশেম পাগলা নামের বার্ষিক মেলা হয়। সেখানে পুরুষ এবং মহিলা উভয়ে মিলে গাঁজা এবং বিভিন্ন নেশাজাত দ্রব্য ব্যবহার করে ইসলামকে কলুষিত করছে। আমরা কিভাবে এই ধরনের পাগলের মেলা থেকে মুসলমানকে রক্ষা করতে পারবো? মোটিভেশন করুন, যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্র পারে, আপনারা পারেন না জোর জবরদস্তি করতে। এই জন্য মোটিভেশন করবেন, মানুষকে দাওয়াতি কাজ করবেন। মেলার চারপাশে যদি 10-20টা মক্তব বসাই দেন, অর্থসহ কোরআন শেখাবার, আস্তে মেলা বিদায় হয়ে যাবে। আমল করে দেখেন। আমি বহু নষ্টামি বিদায় করেছি মক্তব দিয়ে, মক্তব বসিয়ে দিয়েছি। গোটা গ্রাম ভণ্ডে ভরে গেছে, ভণ্ড পীরের আক্রমণে গোটা গ্রাম তছনছ। 25টা মক্তব দিয়ে দিয়েছি, অর্থসহ কোরআন পড়া। আলম তারা, তুমি কি দেখোনি কাইফা ফাআলা, কি রূপ করেছেন রব্বুকা, তোমার রব, বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। ওয়ার্ড বাই ওয়ার্ড তরজমার মক্তব। যখনই মক্তবগুলো দিলাম, 1-2 বছরে দেখি যত ভণ্ড ছিল সব আউট। কেমনে? পাবলিক বলে যে তোর আর কি দরকার, এখন তো কোরআন আমরাই বুঝি, কি করা লাগবে আলহামদুলিল্লাহ আমরা জানি, তোর লাগতো না। আর আরেক পাবলিকে কয়, আচ্ছা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি,
যত সাহায্য লাগবে, মুক্তি লাগবে, নাজাত লাগবে, কবরে, হাসরে, দুনিয়াতে, আখিরাতে, সব তোমার কাছে চাই। তো তোর কাছে কি চাইতাম? বুঝেন না? কোরআনের বুঝ আসলে এসব নষ্টামো থাকে না। এই জন্য ভালোভাবে যদি ওটার চারপাশে অর্থসহ কোরআন পড়াবার কিছু এডুকেশন দিতে পারেন, ইনশাআল্লাহ 1-2 বছরে এটা বিদায় হয়ে যাবে। কারণ অন্ধকার দূর করার জন্য আলোর দরকার। সেই আলো হলো আল কোরআন। সূর্য উঠে যাবে, অমানিসার অন্ধকার দূর হয়ে যাবে, টুটে যাবে। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে, টুটবেই, এটা থাকবে না। অসংখ্য প্রশ্ন। সবাই বলে কোরআনের সুন্নাহ অনুসরণ করতে, কিন্তু এই সুন্নাহ আমরা কিভাবে শিখতেও জানতে পারবো? হ্যাঁ, জানতেই হবে। গতকালকের ওয়াজে বলেছিলাম যে পড়া মুসলমান জান্নাতি আর শোনা মুসলমান জাহান্নামী। পড়তেই হবে। প্রত্যেক মুসলিম 100 জন মুসলিমের মধ্যে 100 জনকেই শিক্ষিত হতে হবে, এটা ফরজ। সূরা ফাতিহা পড়া ফরজ না নফল? ব্রেন থেকে বলেন, ফরজ না নফল? ফরজ না? কেন? ফাতিহা ছাড়া নামাজই তো হবে না। তাহলে কোরআন শিক্ষা করা এটা কি হলো? ফরজ হলো না? এটা ফরজ। পড়া মুসলমান জান্নাতি। কবরে 4টা প্রশ্ন হবে। নলেজ মানে হলো 4টা জিনিসের নলেজ। জ্ঞান বলা হয়, বিশ্বের অধিকাংশ জ্ঞানীরা জানেই না জ্ঞান কাকে বলে, নলেজ কাকে বলে, জানাই নাই। নলেজ হলো মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নাবিয়্যাহু ওয়া কিতাবাহ। কবরে যে 4টা প্রশ্ন হবে, 4টা প্রশ্নই হলো নলেজের প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন তোমার দ্বীন কি, তৃতীয় প্রশ্ন তোমার নবীকে, চতুর্থ প্রশ্ন তোমার সোর্স অফ নলেজ কি, মাইলমুক, সোর্স অফ নলেজ কি তোমার। এই প্রশ্নটা আসল প্রশ্ন। এর উত্তরে যারা পাশ করবে তারা বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, বুঝেছি, আমি আল্লাহর কিতাবের ছাত্র ছিলাম, পাঠক ছিলাম। সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আলবিসুহু মিনাল জান্নাহ, ওকে জান্নাতের লেবাস পরিয়ে দাও। আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের ফরশ বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত গেট নির্মাণ করে দাও। এটা হলো পড়া মুসলমান, কোরআন পড়া মুসলমান, সে জান্নাতে গেল। আর যে কোরআন পড়ে নাই, তাকে যত প্রশ্ন করবে সে বলবে হা হা লা আদরি সামিতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু, হায় হায়, আমি তো কিছুই জানি না, তবে আমি শুনতাম, ওয়াজ নসিহতে বিভিন্ন জায়গায় শুনতাম যে মানুষেরা বলা বলি করে আল্লাহর কথা, রাসূলের কথা, দ্বীনের কথা, এগুলি শুনতাম, কিন্তু আমার তো কোনো এডুকেশন নাই, আমার তো পাঠক না, আমি পড়ি নাই। তখন ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইত, জ্ঞান অর্জন করনি, কোরআন তেলাওয়াত করনি। এই কথা বলে লোহার হাতুড়ি দিয়ে এমন মার মারবে, লাউ দরিবা বিহা জাবালুন লাসাওরা তুরাবান, ওই লোহার হাতুড়ি দিয়ে যদি একটা পাহাড়কে আঘাত করা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটি হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। কবরের 4 প্রশ্নের জবাব পৃথিবীর সব বই মুখস্থ করলেও দিতে পারবেন না। একটা বই লাগবে, সেটার নাম কি? কোরআন। কোরআনের পাঠক হতে হবে। কোরআনই হলো সিরাতে মুস্তাকিম। অতএব কোরআনের সুন্নাহ অনুসরণ করতে হলে কোরআনের পাঠক হতে হবে, নবীজির সুন্নাহর পাঠক হতে হবে। বুখারী ঘরে থাকতে হবে, মুসলিম শরীফ ঘরে থাকতে হবে, আলবানীর হাদিসের কিতাবগুলি ঘরে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ পড়া মুসলমান হলেন, পাঠক মুসলমান হলেন। কোরআনের পাঠক হয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইসলামে কি কবিতা, গান, গল্প রচনা এবং চর্চা করা বৈধ? অবশ্যই বৈধ। ভালো গান, ইসলামিক ভাবধারার ভালো গল্প ইত্যাদি, এগুলো তো চলে। সাহিত্যের বিরাট পাঠ এটা। আরবরা তো এই সাহিত্যের বিশ্ব উস্তাদ ছিলেন, এই জন্যই তাদের উপরে কোরআন নাজিল হয়েছে। সাহিত্যিকরাই কোরআন বুঝে সবচেয়ে বেশি, এই জন্য সাহিত্যিক আরব দেশে কোরআন নাজিল হয়েছে। পুরুষ ও নারীরা কিভাবে পর্দার বিধান পালন করবে, এই বিধানের গুরুত্ব, ভয়াবহতা জানতে চাই। পুরুষ ও নারীরা পর্দার বিধান পালন করার জন্য
এই দুইটা ক্যামেরা নিয়ন্ত্রিত ব্যবহার করবে। প্রত্যেকের দুইটা ক্যামেরা আছে না? বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা, আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব ছবি তুললেও এই ক্যামেরার কোনো শেষ হবে? এর মেমোরি শেষ হবে? হবে না। এটাকে ব্যবহার করার নিয়ম আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলুন দৃষ্টি অবনমিত রাখতে পরনারী থেকে, আর নারীদেরকেও বলুন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীরাও পরপুরুষ থেকে দৃষ্টি অবনমিত রাখবে। যদি দৃষ্টি অবনমিত রাখেন তাহলে সুস্থ থাকবেন। আমি বিজ্ঞান গবেষণা থেকে এই দৃষ্টির ব্যাপারে অনেক ওয়াজ করি। আজকে ঢাকা শহরে গেলে দেখবেন মসজিদে এক কাতার সব চেয়ারে বসে নামাজ পড়ে, ঠিক না? আজ থেকে 10 বছর পরে হয়তো এমন পরিবেশ আসবে, মসজিদে মানুষের মুসল্লা নিয়ে যাবে না, সবাই চেয়ার একখান নিয়ে যাবে। সিনেমার কারণে কোমর ব্যথা হয়, হাঁটুর মারাত্মক ব্যথা হয় সিনেমার কারণে, অবৈধ চ্যানেল নাটকের কারণে, নারী পুরুষ একে অপরকে অন্যায়ভাবে দৃষ্টি দেওয়ার কারণে, কলেজের কো এডুকেশনের কারণে এই কোমর ব্যথাগুলি জেঁকে বসেছে। কারণ আল্লাহ যে বললেন দৃষ্টি অবনমিত করো, যখনই একজন নারী একজন পুরুষ অবৈধভাবে দৃষ্টি বিনিময় করে তখন যৌন হরমোন নিঃসরণ শুরু হয় দেহের ভিতরে। পুরুষের টেস্টোস্টেরন যে যৌন হরমোন, এটা নিঃসরণ হয়। এটা নিঃসরণ হয়ে হার্টবিট বাড়িয়ে দেয়, হার্টের কম্পন বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। এই হরমোনগুলি শরীরের ভিতরে থেকে গিয়ে সারাদিনের দৃষ্টি দিতে দিতে হরমোন বের হতে হতে এগুলি দেহের ভিতরে থেকে যায়, বের হতে পারে না। ফলে অল্প সময়ের মধ্যে এগুলি পয়জনে পরিণত হয়, বিষ হয়ে যায়। বিষ হয়ে কোমর ব্যথা, কোমরে গিয়ে ইনফেকশন করবে, মেরুদণ্ডে গিয়ে আরেক ব্যথা সৃষ্টি করবে, দেহের সমস্ত সন্ধি বড় বড় জোড়ায় জোড়ায় গিয়ে ব্যথা সৃষ্টি করবে, তারপরে যৌন রোগ সৃষ্টি করবে, ব্রণ সৃষ্টি করবে, ব্রেইনকে ক্ষতিগ্রস্ত করবে, বিভিন্ন ধরনের ভয়াবহ যৌন রোগে গোটা দেহকে নষ্ট করে দেবে। আর দৃষ্টি যদি সংযম করা হয়, হরমোনটা সেফ থাকে, হরমোনটা বের হয় না, শুধু প্রয়োজন মতো সে স্বামী স্ত্রীর পরিবেশে বের হবে। এটা কোরআনিক সায়েন্স, কোরআনিক বিজ্ঞান। অতএব পর্দার শুরু হলো চক্ষু থেকে। কোন জায়গা থেকে? চক্ষু থেকে। আর নারীরা তো হিজাব করবে, মুতাহাজ্জিবা হলে রাস্তা বের হলে আর সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, 12টা বেজে গেছে, আমি কিন্তু আর কথা বলবো না 12টা পর্যন্তই। কারণ 12টার পরে আসলে শীতকালে রাত 12টা হলো, গরমকালে রাত 2টা, ঠিক না? এরপরে ফজর পড়বেন। প্রশ্ন কিছু রয়ে গেছে, অনেক প্রশ্ন, এত প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। 12টা 1 মিনিট হয়ে গেছে। অতএব যেটুকু বলা হলো আল্লাহ তাআলা এটুকুর উপরে আমল করার তৌফিক দিন। আর অনেকগুলো প্রশ্ন আমি নিয়ে যাচ্ছি, এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার সময় হাতে নাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা এখন সারা বিশ্বে বিশুদ্ধ ইসলাম বেরিয়ে আসছে, বিশুদ্ধ ইসলামের চর্চা বিশ্বব্যাপী শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বিশুদ্ধ ইসলামটারই ক্ষমতা আছে বিশ্ব জয় করার। অশুদ্ধ ইসলামের বিশ্ব জয় করার কোনো ক্ষমতা নাই, বরং হারাবার ক্ষমতা আছে, পরাজিত হওয়ার ক্ষমতা আছে, বিজয়ী হওয়ার ক্ষমতা নাই। সহি ইসলাম, সহি সুন্নাহ, যে কোরআন সুন্নাহর কথা আপনারা বলেছেন, কোরআন সুন্নাহর, কোরআনের আয়াতগুলি, নবীজির সহি হাদিসগুলি এত পাওয়ারফুল, এক একটা হাদিস বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে মুসলিম বানাবার জন্য যথেষ্ট। এত পাওয়ার এক একটা হাদিসের মধ্যে আছে,
এক একটা আয়াতের মধ্যে আছে। ব্রিটেনের এক ব্যক্তি খ্রিস্টান, তাকে একজনে কোরআনে কারিমের ইংলিশ ট্রান্সলেশন দিল, একটা বই দিল যে একটু পড়ে দেখো। সে বইটা রেখে দিয়েছে, অনেক দিন পরে খুলে সে একটু পড়লো। প্রথমেই তার নজরে আসলো কি, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত ঘনিয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। লোকটাই বলল যে এটা কি বই, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে বলতেছে, চাঁদ আবার দ্বিখণ্ডিত হয়? সে বলল এটা একটা ফালতু বই। বইটা রেখে আর পড়ে নাই। বহু বছর পরে সে একটা টেলিভিশন দেখতেছে, ব্রিটেনের একজন উপস্থাপক আর আমেরিকার মহাকাশ সংস্থা নাসার কয়েকজন বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, একটা টক শো চলছে। ব্রিটেনের উপস্থাপক আমেরিকার মহাকাশ বিজ্ঞানীদেরকে প্রশ্ন করতেছে, তোমরা যে চাঁদে গেলা, দুনিয়াতে মানুষ খেতে পায় না, তোমরা শত শত কোটি ডলার খরচ করে এই যে চাঁদে গেলা, কি উপকার নিয়ে আসলাম মানব জাতির জন্য, কি লাভ হলো? তখন ওই একজন মহাকাশ বিজ্ঞানী জবাব দিচ্ছেন যে দেখুন, এমন এক তথ্য নিয়ে এসেছি মানব জাতির জন্য, যে তথ্যটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের তথ্য। জিজ্ঞাসা করলো সেটা কি? সে বলল যে চাঁদ একবার দ্বিখণ্ডিত হয়েছিল। চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে, সমগ্র চাঁদের আগা মাথা সেই চিহ্ন আমরা দেখে এসেছি। প্রচন্ড প্রেসারে যে পাথরগুলি পাউডারে পরিণত হয়েছিল তার নমুনাও নিয়ে এসেছি আমরা। আর এই খ্রিস্টান এটা দেখে বলে সুবহানাল্লাহ। মুসলমানের কোরআনের একটা আয়াত বুঝাবার জন্য আল্লাহ তাআলা কয়েকশো কোটি ডলার খরচ করাইলেন আমেরিকাকে দিয়া। আজকে আমেরিকার চাঁদ থেকে দেখে এসে বলতেছে হ্যাঁ চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। নইলে আমি তো কোরআনকে এই কারণে দোষ দিলাম যে কোরআনে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা বলা আছে, আমি ভাবলাম এটা একটা ফালতু কথা। আজকে ওই আয়াতকেই সত্য প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এদেরকে মহাকাশে পাঠাইয়া তথ্যটা আনালেন। সুবহানাল্লাহ, এই কিতাব তো সত্য। পরে ওই খ্রিস্টান ইসলাম কবুল করেছে। সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটতেছে, ইসলাম কবুলের হেড়িক পড়ে গেছে। ব্রিটেনে আগামী 10 বছরে মুসলমানরা হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ, ব্রিটেনই যে বলতেছে। আপনারা টাকনুগিরার নিচে প্যান্ট পরেন, আমাদের স্কুল কলেজের ভাইয়েরা, জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আজকাল অনেক মাদ্রাসার ছেলেরাও টাকনু নিচে পড়ে। কত কঠিন নির্দেশ নবীজির, মা আসফালা মিনাল কারবাইনি ফিন্নার। টাকনুর নিচে যেটা যাবে সেটা জাহান্নামে যাবে। টাকনুর নিচে পুরুষের পোশাক গেলেই জাহান্নামে যেতে হবে। নারীর পোশাক টাকনুর নিচে যাবে 1 বিঘত 1 হাত, পুরুষের পোশাক টাকনুর উপরে থাকবে 4 আঙ্গুল 6 আঙ্গুল 1 বিঘত। টাকনুর নিচে যাওয়ার প্রশ্নই আসে না, ঠিক কিনা? এই হাদিসের উপরে গবেষণা হয়েছে আমেরিকায়। গবেষণা করে ওরা পেল কি, যে পুরুষের যে যৌবনের হরমোন টেস্টোস্টেরন, এটা পায়ের গোয়ালিতে থাকে বিপুল পরিমাণে। এই জন্য পায়ের গোয়ালিটা টাকনুর নিচের অংশটা পুরুষরা সবসময় ঢেকে রাখলে ক্ষতি হয়, ওই হরমোনটা নষ্ট হয়। এই জন্য ওটা ঢাকার নির্দেশ নাই ইসলামে, ওটা খোলা রাখো। আমেরিকায় এখন তারা টাকনুর উপরে প্যান্ট পরে, এই হাদিসে গবেষণা করে। বিল ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন, ওনার প্যান্টটা ছিল 4 আঙ্গুল উপরে, টাকনুর উপরে। এই জন্য এক একটা হাদিস, এক একটা সুন্নাহ এত পাওয়ারফুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো ময়দার রুটি খেতেন না। আমরা ছাত্র জীবনে যখন এটা পড়েছি তখন মনে ভেবেছিলাম নবীজির দারিদ্র ছিল, এই জন্য ময়দার রুটি খেতে পাননি। ভুসি সহ আটার রুটি খেতেন।
গমের উপরের ভুসি সহ গুঁড়ো করে রুটি বানিয়ে খেতেন। সুবহানাল্লাহ, নবীজির এটা সহিহ সুন্নাত। তো আজকে ডায়াবেটিসের রোগী গেলে ডাক্তাররা বলে ভুসি সহ গমের রুটি তৈরি করে খাবেন, ঠিক না ঠিক? কারণ ভুসিটার মধ্যে ডায়াবেটিস রোগের চিকিৎসা আছে। শক্ত বিছানায় ঘুমাতেন। আমরা ভাবতাম নবীজির নরম বিছানা ছিল না, এই জন্য শক্ত বিছানায় ঘুমাতেন। এখন কোমরের ব্যথার কোন রোগী, মেরুদণ্ডের ব্যথার কোন রোগী, ইনফেকশনের কোন রোগী গেলে ডাক্তাররা বলে আপনি কি নরম বিছানায় ঘুমান? ওটা বাদ দেন, শক্ত বিছানায় ঘুমাবেন। আল্লাহু আকবার। ইসলাম পুরোটাই সায়েন্স। নবীজি বললেন রাতের বেলায় আতফে মিসবাহ, রাত্রে যখন ঘুমাবা বাতি বন্ধ করে ঘুমাইও। এখন বিজ্ঞান গবেষণা দেখা যাচ্ছে বাতি জ্বালিয়ে ঘুমাইলে ক্যান্সার হয়। বাতি না বন্ধ করে ঘুমাইলে কি হয়? ক্যান্সার। অতএব বিশ্ব কোন দিকে যাবে? ইসলামের দিকে আসবে। ইসলামের যেখানে হাত দেয় সেখানে সায়েন্স, সেখানে বিজ্ঞান, সেখানে কল্যাণ। এজন্য আর কয়েক দশকের মধ্যে সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর 7 মহাদেশ জুড়ে ইসলাম বিজয়ী হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেছেন সূরা নিসার 159 নম্বর আয়াতে, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি। সমস্ত ইহুদি খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে সবাই মুমিন মুসলিম হয়ে যাবে। কোন লোক আর ইসলামের বাইরে থাকতে পারবে না। এমন কল্যাণ আসতেছে। এই যে বিশ্ব হাত ধোয়া দিবস, হাতের মধ্যে অনেক ব্যাকটেরিয়া, অনেক জার, রোগ জীবাণু থাকে, এই জন্য এখন সাবান দিয়ে ধোয় মানুষ। হাত ধোয়া দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস আছে না একটা? বিশ্ব হাত ধোয়া দিবস আমাদেরকে শিখাইতে হবে যে এই মুসলমান ডেলি 5 বার শুধু ফরজের জন্য ওযু করে। আমি হিসাব করেছি, একবার ওযুতে 28 বার আমরা হাত ধুই। কারণ হাত দিয়েই তো সব অঙ্গ প্রত্যঙ্গ ধুই না। এক ওযুতেই 28 বার হাত ধুই, তাহলে 5 ওযুতে কতবার? 140 বার। কতবার? যেই মুসলমান একদিনেই 140 বার হাত ধোয় শুধু নামাজের জন্য, সেই মুসলমানকে শিখাইতে হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। আহাম্ম কোথাকার! হাত ধোয়া কি জিনিস শিখতে হলে তুই কদিন মুসলমান দেশে থাক, তাহলে দেখবি। ঠিক না ঠিক? মুসলমানরা ওস্তাদের জাতি, শিক্ষক জাতি, সারা বিশ্ব এদের কাছে শিখবে ইনশাআল্লাহ। অতএব যেটা কোরআন এবং যেটা সহিহ সুন্নাহ, এটা সত্য, চিরন্তন সত্য, অত্যন্ত পাওয়ারফুল নলেজের কথা, জ্ঞানের কথা। এইটা বিশ্বকে একদিন জয় করবেই ইনশাআল্লাহ। এটাকে পরাস্ত করার ক্ষমতা কারো নাই। কারো আছে? প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগীর ছোট্ট ছোট্ট সুন্নতগুলি এত বড় বড়। সাম্প্রতিক আমেরিকায় একজন বড় ডাক্তার ইসলাম কবুল করেছেন। ঘটনা কি? ঘটনা হলো উনি একজন মুসলিমা রোগিণীকে বললেন যে তোমার ছেলে অসুস্থ, তাকে ডান কাতের উপরে শোয়াবা, ডান কাত করে শোয়াবা, তাহলে হার্ট রিল্যাক্স মোডে থাকবে, লিভারটা মুক্ত থাকবে। বাম কাতে শুলে খাদ্য হজম হতে 5 থেকে 8 ঘন্টা লাগে, ডান কাতে শুলে খাদ্য হজম হতে 2 থেকে 4 ঘন্টা লাগে। আল্লাহু আকবার! ডান কাতে শোয়ার কারণে খাদ্যটা হজম হবে 2 থেকে 4 ঘন্টার মধ্যে, আর যদি বাম হয়ে শোন 5 থেকে 8 ঘন্টা খরচ হবে এবং হার্টের জন্য ক্ষতিকর। যখন ওই ডাক্তার মুসলিমা মহিলাকে বললেন যে তোমার সন্তানকে ডান কাত করে শোয়াইবা, মুসলিমা মহিলা উত্তর দিলেন যে এটা তো আপনি কি শিখাবেন, এটা আমার ধর্মীয় শিক্ষা।
আমাদের নবীজি ডান কাতে শুতেন, আমরাও ডান কাতে শুই। এটা আমাদের সুন্নত, আমাদের ধর্মীয় শিক্ষা। এটা ডাক্তার হতবাক হলো যে মেডিকেল সায়েন্সের এই আবিষ্কার 1400 বছর আগের ইসলামে আসলো কোত্থেকে। পরে যখন সে হাদিসের কিতাবে এটা দেখলো, সে মন্তব্য করলো যে এই ধর্ম কোনো মানুষের ধর্ম না, এটা আল্লাহ। এই একটা হাদিসের কারণে ওই ডাক্তার ইসলাম কবুল করেছে। এইভাবে আসলে সময় না পেলে কথা ইচ্ছা হয় না কথা বলতে, এই জন্য কথা বলবো না। 12টা 13, 12:15 বেজে গেছে। আপনাদের নদী ভাঙ্গার একটা সমস্যা আমার কাছে গতকালও বলা হয়েছে। নদীর ভাঙ্গন অনেক সময় আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার মধ্যে ত্রুটি হলে আল্লাহ তাআলা নেয়ামতগুলি তুলে নেন, আর শুকরিয়া ঠিক মতো করলে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন। কোরআনে কারিমে সূরা সাবার মধ্যে সাবা জাতির তাদের 2টা বাগান ছিল। কি সুন্দর বাগান! বাগানের নিচ দিয়ে হেঁটে গেলে, টুকরি নিয়ে হেঁটে গেলে ফলে টপ টপ করে ফল পড়ে টুকরি ভরে যেত। এই রকম বাগান ছিল। একটা বানের পানি দিয়ে, তাদের নাশুকরির কারণে, কুফরির কারণে বন্যার পানি দিয়ে 2টা বাগান আল্লাহ ধ্বংস করে দিলেন। পরে তারা আর ওই এলাকাতে থাকতে পারেনি, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিরাট ইতিহাস কোরআনে সূরা সাবার মধ্যে এসছে। ওই সাবাবাসীর নামেই সূরার নাম করা হয়েছে। বাংলাদেশে যে সাভার এলাকা, সাভার, এই সাভার, এই শব্দটা মূল ছিল সাবা উর। সাবা হইল সূরা সাবার যে সাবা জাতি, এই সাবা। আর উর হলো ইরাকে ইব্রাহিম আলাইহিস সালামের গ্রামের নাম। ইয়েমেনের সাবা, ইরাকের উর, সাবা উর। সাবা উরকে বাংলায় সাবার, সাবার থেকে সাভার। ওই সাবা জাতের কিছু অংশ আমাদের ঢাকার উপকূলে এসেও তারা বাস করেছিল, বাধ্য হয়েছিল আসতে, যখন বাগান হারিয়ে তারা ছন্নছাড়া হয়ে গেছিল। তো সেখানে আল্লাহ বলেছেন, ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, আমার নেয়ামতের নাশুকরি করলেই আমি এই জাতীয় অ্যাকশন নিয়ে থাকি। আমাদের বাংলাদেশে আমাদের যত কবি সাহিত্যিকরা গান লেখে দেশকে নিয়ে, আল্লাহর নাম খুব কমই বলে, ঠিক না? গানগুলো পড়লে আপনারা দেখবেন আল্লাহর নাম নাই, শুকরিয়া নাই। পদ্মা মেঘনা যমুনা নদীর রূপালী রেখার মাঝে আঁকা ছিল ছবি সোনার বাংলা নানা ফসলের সাজে। বুঝলাম তো, নানা ফসলের সাজে সোনার বাংলা ছবি আঁকা আছে। কে আঁকলেন এটা? আল্লাহ না? এত সুন্দর দেশ, কার শিল্প, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহর নামই তো নাই। শুধু কেবল দেশের প্রশংসা, দেশের সুজলা সুফলা শস্য শ্যামলা, এগুলি, আল্লাহর নাম নাই। এই নাশুকরির কারণে গোটা বাংলাদেশ এখন মরুকরণের মুখোমুখি। সবগুলি নদী মারা যাওয়ার অবস্থা, ঠিক না? এবং যেই ভাঙ্গনের অবস্থাটা, এটার সাথেও আল্লাহ নেয়ামতের যথার্থ শুকরিয়ার অভাবের একটা যোগসূত্র থাকে। এই জন্য আল্লাহর শুকরিয়া যদি বেশি করে আপনারা আদায় করেন আর ইস্তেগফার করেন, বিপদ থেকে মুক্তির আমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহর কাছে গুনাহ মাপ চাওয়া এবং গুনাহ বর্জন করা। গুনাহ বর্জন করলে নদী ভেঙ্গে নিয়ে গেলেও আল্লাহ তার চেয়ে উত্তম আরেক জায়গায় আপনাকে বিকল্প করে দেবেন। মুমিনের হারাবার কিছু নেই। বিপদে সবর, সম্পদে শকর। মুমিনের জীবন হলো সাব্বারিন শাকুর, সবর আর শকরের জীবন। দুঃখ আসলে সবর, সবরের কারণে দুঃখটাও আপনার সম্পদে পরিণত হয়। দুঃখের কারণে সওয়াব পাবেন, জান্নাত পাবেন। আর সুখ পেলে শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে শুকরিয়ার বিনিময় হলো জান্নাত। বিপদে সবর করলে সবরের বিনিময় হলো
জান্নাত। অতএব একজন মুমিনের জন্য বিপদটাও একটা সম্পদ, আর সম্পদটা তো সম্পদ আছেই। সুখও তার জন্য ভালো, দুঃখও তার জন্য কি ভালো। আর বেঈমানের জন্য সুখেও লস, দুঃখেও লস। কেমনে? সুখে লস হলো সুখ পেলে ইন্নাহু লাফারিহুন ফাকুর, আনন্দের আতিশয্যে একেবারে অহংকারী হয়ে যায়, আর অহংকার পতনের মূল। আর দুঃখ পেলে কি হয়? লায়াউসুন কানুত, একেবারে হতাশ নিরাশ, আর কোনো আশাই নেই তার। নৈরাশ্য এটা কুফরি। নৈরাশ্যটা কি? কুফরি। কাফেরের জন্য দুঃখেও লস, সুখেও লস। মুমিনের জন্য দুঃখেও লাভ, সুখেও লাভ, কারণ সে সবর করবে আর শুকর আদায় করবে। এলাকার সবাই যদি নামাজি হয়ে যায় এবং যাকাত ঠিকমতো আদায় করে, নারীরা সব হিজাব পালন করে, সবাই আল্লাহর কাছে বেশি বেশি মাপ চায়। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ তারা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাদেরকে আযাব দেবেন না। সূরা আনফাল আয়াত নম্বর 33 আল্লাহ ওয়াদা করেছেন যে তুমি যদি ক্ষমা চাও আমি আযাব তুলে নেব। অতএব বেশি বেশি ইস্তেগফার করা এবং গুনার কাজ থেকে দূরে থাকা, এটা কর্তব্য। তাহলে যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। বিপদ আসলেও সবর করার মনোবল আল্লাহ দিবেন, বিকল্প আয়োজন করে দেবেন। সম্মানিত ভাইগণ, আজকে আর আসলে সময় এত বেশি হয়ে গেছে যে এখন ফজরের নামাজের হুমকি আসবে, নামাজ কাজা হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। এজন্য এখানেই সমাপ্ত করলাম। তবে তাওহীদ জিজ্ঞাসা জবাব, অনেকগুলো প্রশ্ন উত্তরের শিরিক, বেসিক ইসলাম সম্পর্কে জবাব দেয়া আছে আমারই বই। আপনারা এটা সংগ্রহ করলে হয়তো আরো অজানা অনেক প্রশ্ন জানতে পারবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।